चन्दं वन्दे गुरो श्रीचरणारविन्दम् आजानुलम्बितभुजौ कनकावदातो सङ्कीर्तनैव पितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ नमस्त्रिकालसत्याय जगन्नाथसुताय च सवृत्ताय सपुत्राय सकलत्राय ते नमः। हरिः पीडाभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डं पञ्चाक्षं कम्बुकण्ठं स्मितसुभगमुखं स्वाधुरीन्मुस्तुति श्यामं शान्तं सुपुङ्गं रविकरवसनं भूषितं वैजयन्त्या वन्दे वृन्दावनस्थं युवतिशतवृतं ब्रह्मगोपालवेशं तप्तकाञ्चन गौरङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी तं नमामि हरिप्रिये। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं। तत्रैव गङ्गा यमुना च वेणी तत्रैव गोदावरी सिन्धु सरस्वती च धर्माणि दार कथा प्रसंग नाहं वसामि वैकुण्ठे योगिनां हृदयेन च मद्भक्ता यत्र गायन्ति तत्र तिष्ठामि नारद। तुलसी कारणं यत्र यत्र पद्मवनानि च पुराणपठनं यत्र तत्र सन्निहितो हरिः। हंसाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हरिभक्तिप्रवृत्ता ये हरिनामपरायणा दुर्वृत्ता वा सुवृत्ता वा तेभ्योऽपि नित्यं नमो नमः। नमो धर्माय महते नमो कृष्णाय वेदसे ब्राह्मणी नमस्कृत्य धर्मान् वक्ष्ये सनातनान् नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयोमुदीरये। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्टदास रघुनाथ हे छय गोस्वामी परि चरणवन्दन जावैते विघ्ननाथ विश्वपुरन् दुर्गमी भूतिमिन्दस्य स्खलत्पादगति मुहुः सकृपा जुष्टिदानेन सन्तसन्तवलम्बनम्। हरिनाम संकीर्तन रचिना जन्मिल केनेताय संसार বিষানলে দিবানিশি হিয়া জলে জুড়াইতে না কইনু পায়। কলি পাবন অবতার শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু করুণায় আজ থেকে এই স্থানে আমরা পূর্ব বৎসরের মতো এই নিয়ম সেবায় শ্রী হরিকথা শ্রবণ কীর্তনের সৌভাগ্য লাভ করেছি। আমরা গত বছর শ্রীল নরোত্তম ঠাকুর মহাশয়ের শ্রী শ্রী প্রার্থনা গীতিকার রস বা ব্যাখ্যা এখানে আলোচনা করতে আরম্ভ করেছি। এবারও আমাদের শ্রী ঠাকুর মহাশয়ের
মহাশয়ের সেই প্রার্থনা এবারও আমাদের আলোচনার বিষয়বস্তু। এই যে ঠাকুর মহাশয়ের প্রার্থনা গীতিকা খুব সহজ সরল বাংলা পদ্যে রচিত, কিন্তু এ কোনো কবির কাব্যগাথা নয়। ভজনের রস দিয়ে বা অনুভূতির রস দিয়ে এই প্রার্থনা গীতিকার কলেবর গড়া। এই জন্য বরং শ্রীমদ্ ভাগবতাদি শাস্ত্র সহজ সরল ভাবে বোঝা যায়, কেননা তাতে গোসাই পাদগণের টিকা টিপ্পণী রয়েছে, তার অবলম্বন আছে। কিন্তু এই সকল সরল বাংলা পদ্যের মধ্যে যে নিগূঢ় ভজনের রহস্য নিহিত আছে, এর রস নিষ্কাশন করা শ্রীমদ্ ভাগবতাদি শাস্ত্র আলোচনার থেকেও খুব কঠিন। শুনতে তো মনে হবে কিছুই নয়, যেমন সমুদ্রের তরঙ্গগুলি দেখায়, দেখতে কত আনন্দ হয়, কিন্তু তার তলদেশে যে কত গভীর বিবিধতা, তার দিকে কতজনের লক্ষ্য থাকে। আমরা নবনীত খাই, সাধু, কিন্তু খাওয়ার সময় বিচার করি না যে এক নবনীতের ভিতরে পেছনে কত আলোড়ন আছে। তেমনি সহজ সরল প্রার্থনার আবৃত্তি আমরা সকলেই করি, অনেকের কণ্ঠস্থ ঠাকুর মশায়ের প্রার্থনা, কিন্তু এর ভিতরে যে আলোড়ন, এই অনুভূতি সম্পন্ন বাণীর ভিতরে যে অপূর্ব ব্যাখ্যা রস, সহজ সরল বলে এর তো ব্যাখ্যা নেই, কেউ করেননি, অথচ খুব প্রয়োজনীয় ভজনের পক্ষে। এই জন্যই আমরা এবারও এই প্রার্থনা গীতিকার ব্যাখ্যা বিষয়বস্তু রূপে গ্রহণ করেছি। আমাদের গত বছর এই যে ত্রিপদীটি, গোলকের প্রেমধন হরিনাম সংকীর্তন রতি না হইল কেনে তাই, সংসার দিশানলে দিবানিশি হিয়া জলে, জুড়াইতে না কইন উপায়, এই যে ত্রিপদী, এর অর্ধেকের ব্যাখ্যা আমরা গত বছর আস্বাদন করেছি। গোলকের প্রেমধন হরিনাম সংকীর্তন রতি না হইল কেনে তাই। ঠাকুর মশাই বলছেন যে এই হরিনাম সংকীর্তন সাক্ষাৎ গোলকের প্রেম ধন। এই নাম সংকীর্তনে আমার রতি হলো না কেন? আক্ষেপ। যদিও আমরা গত বছর এই অংশের ব্যাখ্যা যথামতি আলোচনা করেছি, খুবই প্রয়োজনীয় বলে, প্রত্যেক সাধকেরই দরকার বলে আমরা সংক্ষেপে আর একটুখানি বলে নিচ্ছি। নাম সংকীর্তনকে ঠাকুর মশাই বলছেন প্রেম ধন। শ্রীল সনাতন গোস্বামী পাদ শ্রী বৃহৎ ভাগবতামৃতে লিখেছেন, নাম আর প্রেম দুটি এক। এবং বৃহৎ ভাগবতামৃতের মূলে এই তত্ত্বটি উল্লেখ করলেন আর নিজে টিকা করেছেন। তাতে ব্যাখ্যায় লিখছেন যে হরিনাম সংকীর্তন নাম প্রেমের সাধনা। প্রেম হচ্ছে সাধ্য, সাধনাটি সাধ্য হলো কি করে? বলছেন হ্যাঁ, এইরূপ প্রশ্ন জাগা স্বাভাবিক আমাদের মনে, কিন্তু এই প্রশ্নের সুষ্ঠু উত্তর হচ্ছে এই যে নাম
প্রেমের সাধনা ঠিকই, কিন্তু অন্যান্য সাধনাঙ্গের মতো নয়। নাম প্রেমের এত বৃহত্তম প্রবল সাধনা যে নাম নেওয়ার সঙ্গে সঙ্গে নিরপরাধ চিত্তে প্রেম সঞ্জাত হয়। অতএব নাম এবং প্রেমের যেন কোনো ভেদ নেই। নাম নিলেন প্রেম হয়ে গেল। তাহলে নাম প্রেমে কি ভেদ? আয়ুর্ঘৃতমিতি যেন বলা হচ্ছে ঘৃতই আয়ু। তো ঘৃতটি কি আয়ু? কিন্তু ঘৃত পান করলে যেন অনিবার্য আয়ু বৃদ্ধি হয়, তেমনি নিরপরাধ চিত্তে নাম কীর্তনের সঙ্গে সঙ্গে প্রেম জাত। হরিনাম সংকীর্তনকে গোলকের প্রেম ধন বললেন কেন? প্রেম ধনটি গোলকের এই সম্পদ, গোলকের নয়। সেই গোলকের প্রেম এই নাম সংকীর্তনকারী গোলকের সাধকের মধ্যে ভগবানের কৃপায় সাক্ষাৎ এসে স্বয়ং সঞ্চারিত হয়ে থাকে। নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম সাধ্য কবু নয়, শ্রবণাদি শুদ্ধ চিত্তে করয়ে উদয়। প্রেম মানে ভালোবাসা। তাহলে কি জগতের পরস্পরের ভালোবাসাকেও প্রেম আখ্যা দেওয়া যাবে? না। ভগবানকে ভালোবাসার নাম প্রেম। প্রেম গোলকের বস্তু নয়, গোলকের ধন। নাম সংকীর্তনকারী হৃদয়ে সেই গোলকের ধন ভাজনী এবং সম্মিতের মিলিত বৃত্তি প্রেম তিনি স্বয়ং নিত্য সিদ্ধ বস্তু হয়ে এসে সঞ্চারিত। সাধকের সাধন পরিমার্জিত চিত্তে, এবং ধন বলা হয়েছে এই জন্য, ধন থাকলে যেন ভোগ হয়, তার যেন একটা জীবনে আস্বাদন আছে। ধন থাকলে যেন দারিদ্র যায়, কখনোই যেন দরিদ্রতা ধনী ব্যক্তির নিকটে আসতে পারে না। আলো আঁধার দিন এবং রাত্রের মতো তেমনি প্রেম সম্পদ থাকলে আর কখনোই তার সংসার দারিদ্র আসতে পারে না। এবং প্রেম শত আস্বাদ্য লাঘবের বৃত্তি, তাই প্রেমের একটা অভূতপূর্ব আস্বাদন আছে। প্রেম নিয়ে আপনি ভগবানের মাধুর্য আস্বাদন করবেন, আর প্রেমের নিজের কি স্বাদ নেই? পঞ্চম পুরুষার্থ এই প্রেম মহাধন। ধন নয়, মহাধন। মরণের পর এই জাগতিক ধনের কোনো খোঁজ পাওয়া যায় না, কিন্তু এই মহাধন অনন্তকাল পর্যন্ত আমাদের হৃদয়ে ব্যাপে অবস্থান করে এবং অখণ্ড নিত্য আস্বাদন রস দিয়ে ধন্যবাদ কৃতার্থ করে আমাদের। এই জন্য ধন নয়, মহাধন। পঞ্চম পুরুষার্থ এই প্রেম মহাধন, কৃষ্ণের মাধুর্য রস করায় আস্বাদন। মহাধন নিজে সাক্ষাৎ সাধ্য আস্বাদ্য এবং কৃষ্ণের মাধুর্য রস প্রেম আস্বাদন করার। তাই গোলকের প্রেম ধন হরিনাম সংকীর্তন। হ্যাঁ, সংকীর্তনই চাই, কীর্তন না বলে সংকীর্তন বললেন ঠাকুর মহাশয়। এই জন্যই একটু সংকীর্তন উচ্চস্বরে কীর্তনকে বলা হয়। উচ্চস্বরে কীর্তন করলে নামের অধিক ফল অনুভব করা যায়। তার কারণ কীর্তনের সঙ্গে সঙ্গে শ্রবণ হয়। শুধু নিজেরই শ্রবণ হয় না, অন্যেরও শ্রবণ হয়। এবং শ্রবণ কীর্তনের সঙ্গে অন্যের যে উপকার করা হয়, তাতে নামের একটা বিশেষ কৃপা লাভ করা যায়। শ্রী হরিদাস ঠাকুর বললেন, কেহ আপনারে মাত্র করে পোষণ, আর কেহ বা পোষণ করে সহস্রে। এর মধ্যে কে বড়? কীর্তনকারীর থেকে সংকীর্তনকারী এই জন্যই শ্রেষ্ঠ, এবং কীর্তনের থেকে সংকীর্তন এই জন্যই সব দিক দিয়ে সাধনা সিদ্ধি নামের কৃপালাভ সব দিক দিয়ে শ্রেষ্ঠ। আর একটি সংকীর্তন
নামের আস্বাদন বা লীলা রূপ গুণ স্মরণের সঙ্গে সঙ্গে নাম কীর্তনকেও সংকীর্তন বলা হয়। সম্যক কীর্তন, মুখে নাম কীর্তন করা হচ্ছে এবং মন স্বচ্ছন্দে বিষয় কাননে ভ্রমণ করে বেড়াচ্ছে, এইরূপ নয়। মনে ভগবানের লীলা, ভগবানের নাম রসের আস্বাদনের দিকে দৃষ্টি বা লক্ষ্য, ভগবত মাধুরী আস্বাদনের সঙ্গে জিহ্বায় নাম কীর্তনকে নাম সংকীর্তন বলা হয়। গোলকের প্রেমধন। ঠাকুর মশাই বলছেন রতি না জন্মিল কেনেতা। কেন রতি জন্মালো? যে নামকে সাক্ষাৎ প্রেম বলে আখ্যা দেওয়া হচ্ছে, সেই নাম লক্ষ লক্ষ জপ এবং কীর্তনেও বা উচ্চ সংকীর্তনেও ওই প্রেম বা রতির তো কোনো দেখা নেই, এমনকি অনর্থেরই না আসে। রতি এবং প্রেমের কথা দূরে থাকে। ঠাকুর মশায়ের আক্ষেপ বাণী রতি না জন্মিল কেনে তাই। এ সাক্ষাৎ যে গোলকের প্রেমধন, যার প্রেমের সঙ্গে কোনো পার্থক্য নেই, কীর্তনের সঙ্গে সঙ্গে প্রেম লাভ হওয়া উচিত, কিন্তু তাতে আমার রতি হলো না কেন? সেই নাম সংকীর্তন, নামে তো কিছু আস্বাদন পাওয়া গেল। ভগবান এই নামে সেই আনন্দ রূপতার অভিব্যক্তি পূর্ণতম, বেশি, কিন্তু কই সে আস্বাদন তো লাভ হলো না জীবনে, অনর্থই বাড়ল। কেন এমন হচ্ছে? এই যে ধামবাদ, এই যে এত সৎসঙ্গ, এই যে শ্রী গুরু বৈষ্ণবের সেবা এবং তাদের কৃপা, এত যে ঔষধ সেবন করা হচ্ছে, তথাপি এই অপরাধ ব্যাধি যাচ্ছে না। নামে রতি না আসার একমাত্র বাধক তো অপরাধ। কেন যাচ্ছে না? এত ঔষধ সেবনের দ্বারা এই অপরাধ রূপ ব্যাধি। নিরপরাধ চিত্তের নাম উচ্চারণের সঙ্গে সঙ্গে প্রেম হয়, এবং সাপরাধ যারা, তাদের নাম সংকীর্তনে অপরাধটা যায়, তারপরে প্রেম হয়, এই তো। কিন্তু এত সমস্ত ঔষধ সেবন করা হচ্ছে অপরাধ ব্যাধি যাচ্ছে না কেন? যদি কেউ বলেন কেন যাচ্ছে না, গেছে, কিন্তু বলেন অপরিচিয়তে, যদি যায় তো প্রেম হবে। অপরাধ যার সঙ্গে সঙ্গে নাম উচ্চারণে প্রেম হবে, কেন যাচ্ছে না? আমরা এই প্রসঙ্গে আমাদের শ্রী প্রেমানন্দ ঠাকুর মশাই এই বিষয়ে এমনি সরল পদ্যে যে একটা সুন্দর বিচার দিয়েছেন, সেই জীবনদের করি। উনি বলছেন, জিহ্বার পরশে যে হরি নামেতে প্রেমেতে ভাষায় তনু, হেন নাম লইলে তুমি আর্দ্র না হইলে। অনশিক্ষা তো মনকে উপদেশ। যে হরি নামেতে জিহ্বার পরশে, যে হরি নামেতে প্রেমেতে ভাষায় তনু, হেন নাম লইলে তুমি আর্দ্র না হইলে লোহার পিণ্ড জনু। মনকে বলছে, তুমি কি লোহার পিণ্ড? এত যে রসময় নাম, যা হৃদয়ের সমস্ত বাধককে হৃদয়ের থেকে বিদূরিত করে প্রেম সঞ্জাত করবে, তুমি সেই নাম কীর্তন করলে এমন একটুখানি তুমি আর্দ্র হলে না, যার প্রেমে, যাতে সঙ্গে সঙ্গে জিহ্বার স্পর্শে প্রেম আসে। তাহলে কি তুমি লোহার পিণ্ড? তুমি লোহার পিণ্ডের মতোই। তবে এত যে ঔষধ খাচ্ছ, সেগুলি কি হচ্ছে? ঔষধ খাওয়া হচ্ছে, কিন্তু ভাবো দেখি মনে, ঔষধে কি করে তুমি কুপথ্য ছাড়িতে নারো। কুপথ্য থাকিতে রোগ না সারিবে, অরুচি বাড়িবে আরো। যেমন শ্রীগুরু বৈষ্ণবের কৃপা পাচ্ছি, ধাম বাস করছি, বৈষ্ণব সেবন করছি,
অধরামৃত চরণামৃত সেবন করছি, তেমনি বৈষ্ণবের নিন্দা চর্চা শোনা বলা, তেমনি এই ধামা পরাধ ইত্যাদিও সঙ্গে সঙ্গে কুপথ্যগুলি খাচ্ছি। ঔষধ তো খাচ্ছি, কিন্তু প্রবল কুপথ্য। চিকিৎসক ওষুধ দিলেন, কখনো এক ফোঁটা টক খেতে পারবেন না, কি এক কুয়ো ঝাল খাবেন না, কিন্তু ঝাল ছাড়ার বাঁচি না, টক ছাড়ার অন্য কোনো জিনিস রুচায় না, করবো। এখন চিকিৎসকের সেই যে ওষুধ কি ফল দেবে? তাই ঠাকুর মশাই বলছেন, ঔষধ তো খাচ্ছ, কিন্তু কুপথ্য ছাড়িতে নারো, কুপথ্য থাকিতে রোগ না সারিবে, অরুচি বাড়িবে আরো। কুপথ্যটা ছাড়ো, আর কি করো? অনুপান জানি ঔষধ খাও। তো তুমি যে অনুপানের সঙ্গে ওষুধটা খাও, তবে সে সুফল পাবে। অনুপানের সঙ্গে তুমি ওষুধটা খাও। এই সকল যে আমাদের বৈষ্ণব নিন্দা চর্চাদি সকল অপরাধ হয়ে যাচ্ছে, ধামাপরাধ নামাপরাধ, এখন এই জন্য অপরাধ রূপে আজ সারছে। আর শ্রী গোসাই বললেন, এক একটা অপরাধ আবার শত শত অপরাধের জনক। পূর্ব পূর্ব অপরাধ, পর পর অপরাধের জনক। অপরাধ তো করলাম, সেইটাই কি থাকবে? ও আবার বাচ্চা করে জনক বলা হচ্ছে। তার মানে কি? তার মানে এখন যদি বৈষ্ণব অপমান করি, নিন্দা করি, চর্চা ইত্যাদি শ্রবণ করি, তাহলে সেই বৈষ্ণব নিন্দা চর্চার প্রবৃত্তি আরো জাগবে, ওইটাতে জাগা নতুন অপরাধের প্রবৃত্তি। এই জন্য বলছেন, অনুপান জানি ঔষধ খাও তো রোগের দমন হবে। এখন যদি তা বুঝিতে না পারো, তবে সে বুঝিবে কবে? আমরা হয়তো মনে করছি এখন নামে রুচি এলো না, কিন্তু ভজন করতে করতে কোনো কালে হবে। এখনই হওয়া চাই, তাই যদি মৃত্যু হয় আর আমার কর্মফল যদি আমাকে দুর্যোগ জনিতে ফেলে দেয়, দেব দুর্লভ মানব দেহ যদি হারিয়ে যায়, তবে কি হবে আমার? এখন যদি তা বললেন, এখন যদি তা বুঝিতে না পারো, তবে সে বুঝিবে কবে? আর দেরি নেই, এখনই বুঝতে হবে আমার। কেন রতি না হইল কেনে তাহার, সাবধান হয়ে চলতে হবে। সাবধান হয়ে গোলকের প্রেমধন হরিনাম সংকীর্তন থেকে আশ্রয় করতে হবে। আমরা গত বছরের ব্যাখ্যা করেছি, এখন একটুখানি উল্লেখ করে। তারপরে বলছেন, সংসার দিশানলে দিবানিশি হিয়া জলে উড়াইতে না কই নদী পায়, থাকতে পারে। সংসার কাকে বলে? একটি উৎপত্তি আছে, সং দেহং সম্যক প্রকারে স্মরতি চিন্তয়তি ইতি সংসার। সংসার কাকে বলা? বললেন সং, এই দেহ, এই দেহকে সং মানে দেহ, সং দেহ, এই দেহ সম্যক প্রকারে স্মরতি চিন্তায়তি ইতি সংসার। এই দেহকেই যারা সম্যক প্রকারে স্মরণ করেন এবং চিন্তা করেন, এই দেহাতিরিক্ত আত্মার অনুসন্ধান যাদের মনে চিত্তে নেই, এই তাদেরই সংসার। দেহটাকে সং বলা হলো কেন? সং কাকে বলে? দেখুন, সং মানে যারা অভিনয় করে না, চিত্র বিচিত্র পোশাক পরে অভিনয় করছে, তখন বলে সং করছে। এই তো দেহটা আমাদের একটা পোশাক। এই পোশাক পরে এসে আর নিজের কথা ভুলে আর এই দেহ নিয়ে সং করছি অনাদিকালের থেকে অনন্তকাল জুড়ে। আচ্ছা বলুন, যারা সং করে, হয়তো রাবণের পোশাক পরেছে, রামচন্দ্রের পোশাক পরেছে, লক্ষ্মণের পোশাক পরেছে, অভিনয় করছে, আচ্ছা তারা কি তখন মনে করে যে আমি রাম হয়ে গেছি? না না, ওই অভিনয়ের কথাটা শেষ করেই যখন ওই বেশ ঘরে যায়, তখন তামাক খায়, তখন কত কথা বলে অন্যান্য, তখন আর রাম লক্ষ্মণ নেই, ওটা তো কেবল বাহিরে অভিনয় করছে। তখন তার মনে থাকে যে আমি অভিনয় করছি, আমি অমুক ব্যক্তি, আমি একজন অভিনেতা। তো তেমনি এটুকু আমরা ভুলে গেছি
মায়ার কুহকে পড়ে যে আমি একজন অভিনেতা, এই দেহটা সং, এই দেহ পোশাক পরে আমি দেহের অভিনয় করছি, ভুলে গেছি। ভুলে কি করেছি? এই সংটায় করেছি সার। এখন আর দেহ দৈহিকাদি ছাড়া নিজের স্বরূপের কোন অনুসন্ধান নেই। কিন্তু দেখতে দেখতে এই অভিনয় ফুরিয়ে যাবে, বন্ধ হয়ে যাবে আপনার এই অভিনয়ের পটভূমিকা। তখন কি আবার সেই এই জন্মের সঞ্চিত যে সমস্ত আমার অসৎ সংস্কার, দেহের কঠিন এই সংসারের সংস্কার, সেই সংস্কার আবার আমাকে অনন্ত যোনি এই প্রকারে ভ্রমণ করাবে। এই সংসার, সংকে সার করার নাম হচ্ছে সংসার। দেহকে আমরা সার করেছি, দেহ ছাড়া আর কিছু জানি না। ঠাকুর মশাই বলছেন এই সংসার বিষানল, বিষ আবার অনল। কেউ বিষ পান করেছে, তার একটা জ্বালা, কিংবা সাপে কেটেছে, তার একটা দারুণ জ্বালা। আর তার সেই জ্বালার উপরে যদি আবার বাইরে তাকে আগুন দিয়ে পোড়ানো যায়, তাহলে কি হবে বলুন তো? সঙ্গে সঙ্গেই শেষ। তো বললেন সংসার কি কেবল বিষ নয়, সংসার বিষানল। বিষানল, ওই তার তো কোনো অনুভব নেই। দেহকে সার করেছি, আমি কে জানি না। মত সভায় আসি, সৎসঙ্গ করি, তারা বলেন যে তুমি জীব, ভগবানের দাস, দেহটা তুমি না, তুমি আনন্দময় সত্তা, অতএব দেহ ভুলে আছো কেন? তুমি দেহকে ছেড়ে দাও, দেহে না করিও আস্থা, মরিলে সেই জম শাস্তা, দুঃখের সমুদ্র কর্মগতি। জেনে শুনে গেলাম, এই এক কানে এলো এক কানে গেল, আবার সেই দেহই আছে। শুনছি তো, কিন্তু দেহই সঙ্গেই সার, কাজের বেলায় কিছু হ্যাঁ হবে না। যতক্ষণ পর্যন্ত না যে মহৎ কৃপা অবলম্বন করে ঠিক ঠিক সাধন ভজন করতে চলতে পারেন, ততক্ষণ পর্যন্ত এর অনুভূতি সহজ থাকবে। দেহবন্ধনের থেকে আত্মাকে মুক্ত করা বড়ই কঠিন, কারণ দেহ অবচ্ছিন্ন আত্মা। এই তো এখন প্রশ্ন হবে, যারা সংসারী মানুষ, দেহ নিয়ে, টাকা নিয়ে, ধন নিয়ে, ভোগ নিয়ে মেতে আছেন, তারা বলবেন মহাশয়, ঠাকুর মহাশয় তুমি বলছো সংসার বিষানল, কিন্তু আমার তো কই সে জ্বালার অনুভব নেই, আমি খাচ্ছি দাচ্ছি আরামে আছি, তুমি এই কথা ওই কথা বলছো কেন? সংসার বিষানল, আমার যদি সে জ্বালার অনুভব হতো তাহলে আমি জানতাম যে সংসার বিষানল। তা তো হয় না, হয় না। কিন্তু এর হয়েছে তো বিষ এবং অনলে কাউকে জ্বালা দেয়, কাউকে জ্বালা দেয় না, এরূপ আছে নাকি? হ্যাঁ আছে, আছে। এর হচ্ছে, আপনাদের হচ্ছে, তাই সব ছেড়ে এই বিষানলের থেকে মুক্তি লাভ করার জন্য আপনারা অমৃতের রাজ্যে এসেছেন। আসতেন, আপনাদের হয়েছে, ঠাকুর মশাইয়ের হয়েছে, কিন্তু সংসারে সম্মেতে আছে যারা, তাদের তো হয়নি। তারা বল, তাদের কথা বলছি যে সংসার বিষানল আপনি বলছেন মহাশয়, আমার এই বিষানল চলে না। তার উত্তর কি দেওয়া? এখনই আমরা বললাম যে বিষ এবং অনল তো সকলকেই জ্বালা দেয়, তাহলে এমন কি বিষ অনল আছে যে কাউকে জ্বালা দেয়, কাউকে জ্বালা দেয় না? হ্যাঁ আছে। দেখুন সাপের মধ্যে আছে বিষ, আছে কি? খাচ্ছে দাচ্ছে আরামে আছে, বিষের ফলে ঘুমিয়ে আছে, তারপরে ভোগ করছে সব কিছু, কিন্তু কই কোন জ্বালার তো অনুভব নেই। বরং ওই বিষটা না থাকলেই সে নির্বীর্য হয়ে যায়, তারা শক্তি থাকে না। সাপের যদি বিষথলিটাকে বের করে দেয় যখন, তখন ওকে নির্বিষত্ব বলা হয়, ওরা আর কোন সমস্যা, ওইটাই ওর সমস্যা। এই তো, কিন্তু যখন সেই সাপটা অন্যকে কামড় মারে, তখন তার দেহে জ্বালার অনুভূতি হয়।
গাছের মধ্যে আছে অনল, কিন্তু গাছ সে অনলের জ্বালা ভোগ করে না। করে পৃথিবীর রস আকর্ষণ করছে, ফল দিচ্ছে, ভালোই আছে, কিন্তু এই যে বৃক্ষ, সেই বৃক্ষের ঘর্ষণে ঘর্ষণে যখন আগুন হয়ে যায়, তখন বনে বনে দেখবেন সে গাছকে জ্বালিয়ে ছাই করে দেয়। তো তেমনি সংসার দেহকে সর্বস্ব করে ধন সম্পদ নিয়ে মেতে আছেন যারা, সাপের ভিতরে বিষ থাকার মতো, গাছের ভিতরে আগুন থাকার মতো সেই জ্বালার অনুভূতি তাদের মধ্যে হয় না। কিন্তু যেমনি ভজন পথ অবলম্বন করলেন, যেমনি সাধু শাস্ত্র মতে চিন্তা করতে আরম্ভ করলেন, সাধু যে বললেন দষ্ট ব্যক্তির যেন বিষ জ্বালার অনুভব হয়, এবং ওই গাছে গাছে ঘর্ষণ করে আগুনের জ্বালা যেন বৃক্ষের অনুভব হয়, তেমনি সেই বিষ জ্বালা তখন বিষানলের জ্বালার অনুভব ধীরে ধীরে আর ক্রমশ বাড়তে থাকে। চেষ্টা করছি আমি দেহটা যদি আমি না হয়, আমার যদি একটা অন্য স্বরূপ থাকে, এবং শাস্ত্র বলছেন সেই স্বরূপটি আনন্দময় সত্তা, তাহলে কেন এই দেহ জ্বালা, দেহের যে তেজাব, দেহের যে জ্বালা, দেহের যা কিছু আমাকে ভোগ করতে হচ্ছে আনন্দময় সত্তা হয়ে না, এই জ্বালার ভোগ করবো না, নিজের স্বরূপের উপলব্ধি আনবো। এই জন্যই আধ্যাত্মিক রাজ্যে সাধন ভজনের মূল কথা হচ্ছে সনাতন গোস্বামী পাদ মহাপ্রভুকে বললেন, কে আমি, আমারে কেন যারে তাপস্রয়, ইহা নাহি জানি মোর কইছে হিত হয়। আমি কে তা যদি না জানি, তাহলে আমার হিত হবে এটি কি করে জানবো? আমার রোগ করেছে, আর আপনি যদি ওষুধ খান তা আমার রোগ ভালো হবে? আত্মা ভব রোগী, আর এই দেহকে দিচ্ছি আমরা সুখ, তাহলে আত্মা কি সুখী হবে? যখন আমরা সাধন ভজন রাজ্যে আসবো তখন, এবং এই সংসারের থেকে নিজেকে মুক্ত করে আর সেই চিন্ময়ানন্দ রসের আস্বাদনের জন্য যখন আমরা পাগল হয়ে উঠবো, তখন এই দেহের যে আবেশ আমাদেরকে জ্বালাবে, ভয়ঙ্কর জ্বালাবে। নিজেকে মুক্ত করতে পারবো না, চিন্তা করছি আমি রাধারানীর দাসী, সঙ্গে সঙ্গে দেহাবেশ এসে আমাকে বিচ্ছিন্ন করে দিল আমার চিন্তার ধারা, আবার নানা রকম সাংসারিক দুঃখ চিত্তে উদিত হতে লাগলো, তখন জ্বালা হবে। তো ইনি বলছেন দিবানিশি হিয়া জলে, সংসার বিষানলে দিবানিশি হিয়া জলে, দিন রাত চলছে, কিন্তু আমরা জানি যাকে সাপে কামড়ায় তার মধ্যে শীঘ্রই মৃত্যু মুখে পতিত হয়, কিংবা হয়তো তাকে ছাড় তাড়া করা হলো, সে হয়তো সেরেও গেল, এরকম তো আছে, চিকিৎসা করা হলো সেরে গেল। তা এখন যদি কোনো ব্যক্তিকে সাপে কামড়ায় আর বাইরেও তাকে আগুন দিয়ে পোড়ানো যায়, তাহলে সে বেচারা কতক্ষণ পর্যন্ত ওই জ্বালাটা ভোগ করবে? ও তো সঙ্গে সঙ্গে শেষ তো। কিন্তু ইনি বলছেন কি দিবানিশি হিয়া জল, মরবার উপায় নেই, বাঁচবার উপায় নেই, জ্বালা ছাড়া আর কোন পথ। কেন এইরূপ হচ্ছে? আত্মা অবিনাশী, তার তো বিনাশ নেই, দেহেরই বিনাশ। আরে তো আত্মার রোগ, দেহারিষ্টি, যখন আত্মানুভূতি আসতে লাগলো, তখন এই যে দেহাদেশের ব্যাধি জ্বালা, সেই জ্বালা তো আমাকে দুরন্ত সন্তাপ দেবে দিন রাত, কারণ আত্মার মৃত্যু নেই। হঠাৎ তো মরণ আছে সাংসারিক জগতের বিষে, কিন্তু এই যে বিষের কথা বলা হচ্ছে সংসার বিষানল, এতে আত্মা কি করে মরবে? ও তো অমর, অথচ নিজেকে মুক্ত করতে পারছে না, জ্বালাটা ভোগ করতে হচ্ছে। অনাদিকালের থেকে অনন্তকাল চলে সেই জ্বালার ভোগ। দিবানিশি হিয়া জল, দৃষ্টান্ত রূপে আমরা বলতে পারি, যেমন যম যাতনা শরীর, যারা জমপুরে যান তারা একটা আতিবাহী দেহ, সেই দেহটি বায়বীয়, সেখানে কুম্ভীরে ধরিয়া খায় তবু প্রাণ নাহি যায়, সেখানে বড় বড় তেলের কড়াই টকবক করে ফুটছে, আর সেই জায়গায় ফেলে দিন, তা আচ্ছা বলুন ওখানে বাঁচবার কোন উপায় আছে? কিন্তু বাঁচে আর সেই আতিবাহী দেহ, কেবল জ্বালাটার উপায়, মরবার উপায় নেই। মরলে তো হয়েই গেল, মরবার উপায়।
তো সেই ওই আতিবাহী দেহের মতো জমযাতনা শরীরের মতো জ্বালা ভোগ হয়। সাধন রাজ্যে এসে যারা এই দেহাদেশকে ত্যাগ করে আত্মার আবির চিত্তের মধ্যে আনতে পারেন না, সেই প্রকৃত সাধকগণের এই জ্বালার অনুভূতি হয়। দিবানিশি হিয়া জ্বলছে, অন্তর পুড়ছে। প্রহ্লাদ মহাশয় যখন তিনি সিংহদেবী স্তুতি করছেন ভাগবতে দেখা যায়, তখন বলছেন কি, ঠাকুর আমার অবস্থা কেমন জানো? না না, তার অবস্থা নয়, তিনি আমাদের অবস্থাটা প্রভুর চরণে জ্ঞাপন বলেওছেন যে আমি যখন তোমার কথা, তোমার নাম শ্রবণ কীর্তন করি, তখন এগুলি আমি নিজের কোনো উদ্ধার চাই না, আমার উদ্ধার তোমার ওই হরিনাম হরি কথাই। কিন্তু যারা সংসারে ডুবে আছে, এই জ্বালার মধ্যে পড়ে আছে, তুমি তাদের কল্যাণ করো, প্রার্থনা করো। আমাদের পক্ষ হয়ে প্রহ্লাদ মহাশয় সিংহদেবের চরণে কি করছেন? বলছেন, প্রভু আমার অবস্থা কেমন জানো? যেমন একজন গৃহপতি, সে 100 বিয়ে করেছে, 50টা বিয়ে করেছে, আর সব শপথনি কলহপ্রিয়া প্রত্যেকটা। এখন তারা যেমন সেই গৃহপতিকে দিন রাত নিজের দিকে টেনে আর যেন স্থির করে দেয়, তার প্রাণটিকে জ্বালাময় করে দেয়, প্রভু সেই প্রকার আমার অবস্থা। কান টানছে শব্দের দিকে, নাসিকা টানছে গন্ধের দিকে, চক্ষু টানছে রূপের দিকে, জিহ্বা টানছে রসের দিকে, ত্বক টানছে স্পর্শের দিকে, আবার হৃদয়ের মধ্যে কাম, ক্রোধ, লোভ, মোহ। প্রভু ওটা সামলাবো বল, এই অবস্থা আমার। যদি কেউ বলেন খালি জ্বালার কোথায় বললেন, আর ভালো ভালো খাওয়া দাওয়া, এই যে ভোগ বিলাস, ভালো পড়া, এর তো কিছুই বললেন না। বলেছে, উনি বলছেন, প্রভু এই যে ভোগ সুখ, এই ভোগ সুখটি কেমন জানো? বললেন যেমন কন্ডুয়ন সুখ। তার মানে আপনার চুলকানি হয়েছে, কি আরাম, কিন্তু সঙ্গে সঙ্গে জ্বালা, এত জ্বালা, যতক্ষণ পর্যন্ত একটু চুলকালেন তারপরে সারা দিনটা ভোগ করুন জ্বালা। কিন্তু বিষয় সুখ ভোগটা তাই কন্ডুয়ন সুখের মতো, যদি না চুলকাতেন বরং জ্বালাটা হতো না। ভোগ করলেন না জ্বালায়, সঙ্গে সঙ্গে, ওটা তো দুঃখেই দেখাচ্ছে সুখের মতো, আসলে ওখানে কোনো সুখ নেই। তবু এ সংসারে সুখ আছে মায়ার উপারে, আমাদের আত্মা যে আনন্দ চায় সেটা মায়ার উপারে জিনিস। তবে যে এখানে সুখ বলে তুমি দেখছো বিশাল আনন্দ, সুখ বলি তুমি দেখো যারে, সে তোমায় দুঃখ দেওয়ার পরে আছে সুখের আকার, সুখের আকৃতি ধরে আছে দুঃখটা। কেহা যেন নাগিনীরে পুষ্পমালা বলে গলে পড়ে, একটা সাপ আছে, আপনি তার স্বরূপ জানেন না, আপনি মনে করলেন যে কি সুন্দর ফুলের মালা গলায় পরে নিলেন। ফুলের মালা পরলে আমাদের আনন্দ একটা হয়, কিন্তু বললেন যে নাগিনীকে ফুলের মালা বলেও তো সঙ্গে সঙ্গে কামড়ালো, বিষের ক্রিয়ার সঙ্গে সঙ্গে হতে লাগে। তাহলে আপনার ওই মালা পরার আনন্দটাই কত কিঞ্চিত কর, আর বিষের জ্বালাটা কত ভয়ঙ্কর, তার থেকে ওটাকে যদি না স্পর্শ করতেন তো বাঁচা যেত। তেমনি বিষয়কে ছুলেই ওর স্বরূপ প্রকাশ করে, স্বাভাবিক তাই জড়ীয় বিষয়ে। সংসার বিছানলে দিবানিশি দিয়া জলে, ঠাকুর মশাই বলছেন জুড়াইতে না কইন উপায়, জুড়াবার কোন উপায় করল না। কি জুড়াবার উপায়? জুড়াবার উপায় অতি সহজ, কিন্তু কৌশলটা জানা চায়। যারা জ্ঞানী যোগী, তারা কৃত্য সাধনার দ্বারা কঠোর সাধন অবলম্বন করে আর এই সংসার বিষাণলের জ্বালাকে নির্বাপিত করার জন্য, মুক্তি লাভের জন্য চেষ্টা করেন। কিন্তু ভক্ত যারা, সাধক তো অনেক প্রকার, এক ভক্ত, এক জ্ঞানী কর্মী যোগী, ভক্ত সাধক যারা, তাদের এই যে উপায়টি, এই সংসার বিষাণলের জ্বালা জোড়াবার উপায়, এ কোনো কষ্টসাধ্য নয়। কষ্টসাধ্য তো নয়ই, এ একটা ভোগ দিয়ে আর ডেকে জয় করা, আর একটা উচ্চ স্তরের আস্বাদন দিয়ে কেউ যদি চরম কোটির কোনো আস্বাদন পায়,
তাহলে নিম্ন স্তরের কোনো বস্তুতে সে ভুলে থাকতে পারে না। আপনি লক্ষ টাকা একদিকে আপনাকে রেখে দেওয়া, আর এদিকে 500 টাকা রেখে দেওয়া, বলা হচ্ছে কোনটা নেবেন নেন। এমন কোন বোকা নেই জগতে যারা টাকা চেনে তারা লক্ষ টাকা ছেড়ে 5 টাকাটা নেবে। তো আমাদের দিন দিয়ে যে বিষয় ভোগ চায়, ঠাকুর মশাই বলছেন এই যে বিষয় এই হচ্ছে এর মধ্যে আছে বিষের ক্রিয়া, এই জড়ীয় বিষয়, বিষয় গরলময়, তাতে মানুষ কচয়, সেই সুখ দুঃখ করি জানো, গোবিন্দ বিষয় রস সঙ্গ কর তার দাস, প্রেম ভক্তি সত্য করি জানো। জ্ঞানী যোগী সাধকের মতো ভক্ত সাধক নয়, তারা যেমন বহু কষ্ট করে এই সংসার বিষয় জ্বালাকে নির্বাপন করে থাকেন অনেক কঠোর সাধনার দ্বারা, ভক্তের সেরূপ কোনো ব্যাপার নেই। ভক্তকে বলা হচ্ছে বললেন আপনি বিষয় ভোগী করবেন তো, ভালো জিনিস খাবেন তো, মানা তো করা হচ্ছে না। এক পাতা তুলসী দিয়ে গোবিন্দকে ভোগ লাগিয়ে খান না। দেখুন যখন জড়ীয় ভোগটা করবেন তখন প্রহ্লাদ মহাশয় বললেন ওর দ্বারাই আমি তোমার মাকে জয় করব, তোমার এই উচ্ছিষ্ট ভোজনের দ্বারা। মায়ান জয় বিশ্বনাথ চক্রবর্তী পার্টিকায় লিখছেন তয়োপভুক্ত স্রগন্ধ বাসলঙ্কার চর্চিতা উচ্ছিষ্ট ভোজিত দাসাস তব মায়াং জয় মহি, তোমার মায়াকে জয় করব তোমার এই প্রসাদ সেবন করে। সাধারণ মানুষও খাচ্ছে, তার জিহা লালসা পূর্তি, ভক্তও ভজন করছেন, কিন্তু তার ভজনটা ভোজন নয়, শুধু তার ভজনটা ভজন। সাধারণ মানুষ খাচ্ছে, ওর ভোজনটা ভোজন, আর ভক্ত যখন খাচ্ছেন ওর ভোজনটা ভজন। তার মানে জিহ্বা গ্রহণ করছে ভগবানের অধরামৃত রস। উদ্ধব মহাশয় বললেন তোমার মায়াকে জয় করব তোমার উচ্ছিষ্ট সেবনের দ্বারা। বিশ্বনাথ চক্রবর্তী বাদ লিখলেন তাহলে মায়া জয়ের জন্যই কি মহাপ্রসাদ খেতে হবে? বললেন না না না, মায়া জয়ের কোন প্রশ্ন আমাদের নেই, আমাদের মায়া জয়ের জন্য এত প্রয়াস নেই কোনো, ওটা নামের কৃপায় আপনি হবে। তবে যদি মায়া বলে সাধারণ মানুষ ভোগ করছে ভালো খাচ্ছে আর আমিও ভালো খাবো, যদি মায়া বলে যে এই তো তুমি আমার দাস ভালো খাচ্ছ, বললেন তাহলে দেখিয়ে দিব সেই তুলসী পাতাটা, এই দেখো গোবিন্দ প্রসাদ সেবন করেছেন, এই প্রসাদ সেবনের দ্বারা তোমাকে জয় করো। যদি মায়া বল প্রকাশ করে, কানে আমরা ভালো শব্দ শুনতে চাই, স্ত্রী পুত্রের ভালো ভালো কথা, ভালো সংসারের গান শুনতে কত ভালো লাগে। গোবিন্দ কথা শুনুন না, হরিনাম সংকীর্তন, নামের আওয়াজ, গোবিন্দের কথা কত মধুময়, কত আশ্চর্য। এখন অবশ্য লাগছে না, কিন্তু শুনতে শুনতে যখন কানের মলটা কেটে যাবে তখন জানেনি কত আশ্চর্য এই কথা। প্রাচীন বোধি রাজা বললেন ঠাকুর তুমি এত মধুর কথা তোমার আর দুটো কান দিলে, প্রভু তুমি এই কৃপা করো যে অযুত কর্ণ 10,000 কান যেন আমার হয়, এসব মেয়ে করো এই আমার ভাগবতী। মহারাজ 10,000 কান চাইলেন, দুটা কানে কত এত মধুর কথা কত আস্বাদন করবে। কিন্তু জগতের কোন ভালো গান শোনার জন্য যারা পাগল তারাও কোনদিন ভগবানের কাছে ভালো গান শুনে প্রার্থনা করে না যে ঠাকুর তুমি এত ভালো গান হচ্ছে তুমি 10,004টা গান দাও, কোনদিন বলে না। বলেছে কেউ যে আমাকে ঠাকুর তুমি 4টা গান দাও, এত এত সুন্দর গান হচ্ছে? কিন্তু ভক্ত যখন সেই শ্রবণানন্দ বিষয়ের সাধন করছেন তখন উনি বলছেন তুমি আমাকে 10,000 গান দাও, এত মধুর তোমার কথা, তোমার নাম সংকীর্তন, দুটো কানে কি আস্বাদন। তেমনি রূপ, নয়ন রূপ দেখতে চায় জগতে। কি রূপ দেখে? অস্থি, বিষ্ঠা, মল, মূত্র, কৃমি, কীট ইত্যাদি সমস্ত। একটা চামড়া দিয়ে ঢাকা নাকি
যেমন একটা ময়লার গাড়ি একটা ভালো মখমলের চাদর দিয়ে থাকা, মখমলের চাদরটা খুলে দিন কি বের হবে এই রূপের ভিতর থেকে? মখমলের চাদরটা খুলে দিলে রূপের ভিতর থেকে কি বের? তত্ত্ব বিচার চাই। এই তত্ত্ব বিচার নিয়েই আমাদের আধ্যাত্ম সাধনার আরম্ভ। আমরা সাধন ভজন রাজ্যে এসেও যদি এই জড়ীয় জাগতিক রূপে লুপ্ত হয়ে যদি নিজের ভজন সাধনের কথা ভুলে যায়, সেই চরম আনন্দ যে গোবিন্দ বিষয় রস তার কথা ভুলি, তাহলে কতখানি করতে হবে আমাদের তাই দেখি। সচ্চিদানন্দ ঘন গোবিন্দ, যার এক বিন্দু রূপে ফোটায় সারা বিশ্বে রূপের সৌন্দর্যের প্লাবন জেগে যায়। আমাদের ব্রজগোপিকা এই যে জায়গায় আপনারা হরিকথা শুনছেন রূপের কথা, সেইখানে দাঁড়িয়ে আর ব্রজগোপিকা বললেন, ঢল ঢল কাঁচা তোমার অঙ্গীর লাবণী যেন অবনী গড়িয়া যায়, যার ঈষৎ হাসির তরঙ্গ হিল্লোলে ওই মদন মুড়ো ছাপায়, কিবা সে নাগর কিখানে দেখিনু ধৈর্য জল হল দূরে, নিরবধি মূর্ছিত ব্যাকুল কেন বা সদাই ঝুরে, হাসিয়া হাসিয়া অঙ্গ তোলাইয়া নাচিয়া নাচিয়া যায়, ও তার নয়ান স্বরের বিষম বিশিকে অরান বিন্দিতে থায়, যে রূপের এক কোণ ডোবায় সর্বভুবন সর্বপ্রাণী করে আলোচ। এত গোবিন্দের রূপ, তাতে নয়ন রুদ্ধ করলেই তো হলো। কেউ যদি বলেন সে প্রেমিক যারা, তারা গোবিন্দের রূপ দেখে রূপ যাদের কথা বললেন ব্রজগোপিকা, আমরা কোথায় পাবো যেতে? কিন্তু ঠাকুরের দয়ার ভাব নেই, তিনি করুণা করে আপনাদের গৃহে নিজে বিগ্রহ রূপে অবস্থান করছেন, সেই চিত্রপট রূপে সেই প্রতিমা রূপে সাক্ষাৎ অবস্থান করে আর তার রূপের মাধুরী আস্বাদন করার সুযোগ সৌভাগ্য আপনাদেরকে দিচ্ছে। আমাদের শ্রী কবিরাজ গোস্বামী পাদ বলেই দিয়েছেন, মদন মোহনের রূপ দেখুন মাধুর্য প্রকাশী করে জগৎ মোহন। যখন মদন মোহন বিগ্রহের রূপের মাধুরী বলছেন, তখন বললেন যিনি মাধুর্য প্রকাশী করে জগৎ মোহন, বিশ্বকে মোহিত করছেন মাধুর্য প্রকাশ করে। আমাদের রূপ গোস্বামী পাদ বললেন, বৃন্দাবনে এসেছেন ভাই, যদি আবার জড়ীয় বিষয় নিয়ে আপনার গোবিন্দকে ভুলে যাওয়ার বাসনা থাকে, তাহলে আপনি আমার গোবিন্দকে দেখতে যাবেন না। ওই যে কেশী তীর্থ উপকণ্ঠে ত্রিভঙ্গ ভঙ্গিম ঠামে দাঁড়িয়ে আছে, ও এমন, ও যদি ওকে একবার দেখেন তাহলে ও আর আপনাকে জড়ীয় জগতের রূপ আস্বাদন করতে দেবে না। ওদের সখা আপনাকে নিষেধ করি, আপনি আমার গোবিন্দকে দেখবেন না, যদি এই জগতের রূপে ডুবে থাকার আপনার বাসনা থাকে। আর যদি তাকে বুকে জড়িয়ে ধরে যদি ধন্য হতে চান, তাহলে এখনই দেখুন, সকলকেই দেখার জন্য ডাকছে, কায়দা করে কথাটা ওইভাবে বলছে, যাতে আরো বেশি আকর্ষণ জাগে। তেমনি স্পর্শ আছে, ভক্তের স্পর্শ, গোবিন্দের সেবার স্পর্শ। গন্ধ আছে, ঠাকুরের অর্পিত ধূপ ইত্যাদির গন্ধ নাসাতে, এই গোবিন্দ বিষ্ণু। তো যদি কেউ বলেন সে রসের তো আস্বাদনের কোন অনুভব হয়, করবো কি করে? রস বলে তো মনে হয় না। ঠাকুর মশাই বলছে তবে তার একটা সাধনা আছে। সাধনাটা কি? সঙ্গ করো তার দাস, ভক্তের সঙ্গ করুন। ভক্তের সঙ্গ করলে তারা যে গোবিন্দ বিষয়ের আস্বাদন করছেন, সেই আস্বাদনের বীজাণু আপনাদের ভিতরে প্রবেশ করবে, সেই আস্বাদনের শক্তি সঞ্চার বৈষ্ণবের সঙ্গ। যারা গোবিন্দ বিষয়ের আস্বাদন করছেন, তাদের দর্শন, তাদের স্পর্শ, তাদের মুখে হরিকথা শোনা, তাদের একটুখানি সেবা পরিচর্যা, এই হচ্ছে তার সাধনা। তখন আমাদের জড়ীয় বিষয়মুখী যে আস্বাদনের সংস্কার, সেটা ভগবত বিষয় আস্বাদনের সংস্কারই পরিণত। প্রেম ভক্তিকে সত্য করে মানতে হবে। এই জন্য ঠাকুর মশাই বললেন যে জুড়াইতে না কইল পা, সংসার বিষামলে দিন রাত দয়ামার জ্বালাময় হয়ে উঠলো, কিন্তু এই জ্বালা জুড়াবার কোন উপায় গ্রহণ করলাম না, কি হবে আমার আক্ষেপ করছি। এবং যাতে আমরা এই জ্বালার থেকে মুক্তি লাভের জন্য সচেষ্ট হই সৎসঙ্গ কথায়, যাতে আমরা বিষ জ্বালার থেকে মুক্তি লাভ করে ভগবত রসানন্দ আস্বাদনে ধন্য হই,
তার প্রবৃত্তি উনি জাগাচ্ছেন। এবং বিশেষ করে এই যে যুগের মানুষ আমরা, সেই যুগে আমাদেরকে অবশ্য বিষ জ্বালা জুড়িয়ে আর ভগবানের প্রেমানন্দ আর সাধন করতে হবে, তার অতি সহজ সরল উপায় এই যুগে কৃপার দ্বারা ভগবানের নেমে এসেছে, সেই কথাটি তার অন্তরে স্ফুরণ পায়। পরবর্তী ভয়ারে বিপদীতে সেই বিষয়টি উল্লেখ করছেন। মহাপ্রভু কৃপা হলে আগামীকাল আবার সেই বিপদীর